আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি দেখাবো কিভাবে আমরা মজাদার করে হোটেলের স্টাইলের মতো পাস্তা বানাতে পারি। প্রথমত পাস্তা বানানোর জন্য আমি এখানে একটা পাত্রে পাস্তাগুলোকে সিদ্ধ করে নিচ্ছি। যার জন্য আমি এখানে স্বাদ মতো লবণ এবং কিছুটা পরিমাণ তেল দিয়ে নিয়েছি, যাতে করে যখন আমরা এটাকে পানি ঝরাবো তখন যেন একটা একটার সাথে লেগে না থাকে। এ পর্যায়ে আমি এটা অনেকক্ষণ মানে 10 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি। এরপর দেখুন পানিটা ফুটে এসেছে, সো তখন আমরা নামিয়ে নিব। এখন এখানে আমি পাস্তাগুলো রান্না করার জন্য পেঁয়াজগুলো কুচি করে রেখেছি এবং রসুন কুচি করে রেখেছি, যেগুলো আমরা একটা পাত্রে এখন ভেজে নেব। তার জন্য প্রথমে আমি তেল দিয়ে নিচ্ছি। এখানে আমি খুব পরিমাণ তেল দিব না, সামান্য পরিমাণ তেল দিয়ে নিচ্ছি। এরপর আমি কুচি করে রাখা পেঁয়াজ এবং রসুনগুলোকে দিয়ে ভেজে নেব। আমি এখানে বেশিক্ষণ ভাজবো না, কারণ বেশি ভাজলে এগুলো পুড়ে যাবে। আর এক্ষেত্রে কিন্তু আপনার চুলার আঁচটা মিডিয়াম রাখবেন, খুব বেশি লো আর খুব বেশি হাই করে রাখবেন না, নাহলে কিন্তু পুড়ে যাবে। এরপর আমি এটা ভালোভাবে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর এখানে আমি এই পর্যায়ে আমি এখানে দিয়ে নিচ্ছি স্বাদমতো লবণ। এরপর আমি এখানে একটা সস বানিয়েছিলাম পাস্তার জন্য। সেই সসে আমি চিলি সস দিয়েছি, ধনিয়ার সস এবং টমেটো সস, আর 2 চামচ সয়া সস এবং একটি লেবুর রস এবং পানি দিয়ে এটাকে মিক্সড করে আমি এটা দিয়ে নিয়েছি। এই পাস্তা সসটা কিন্তু পাস্তাটাকে অনেক বেশি ডেলিশিয়াস করে দেয়। এই জন্য এটা আমি বানিয়ে নিয়েছি। খুবই ইজি, আপনারা নিজেরাই ঘরে বসে বানাতে পারবেন। এখানে কিন্তু আমি 2টো মরিচ দিয়ে নিয়েছিলাম, মরিচ কুচি করে দিয়ে নিচ্ছি। এখানে আমি গতকাল করে রাখা মাংসের কিমাটা দিয়ে নিচ্ছি। আর মাংসের কিমা কীভাবে বানাতে হয় সেটা তো আপনাদেরকে আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম, সেটাই দিয়ে নিচ্ছি। এবার ভালোভাবে এটাকে মিক্সড করে নেব, যাতে কোনোটাই বাকি না থাকে। এক্ষেত্রে কিন্তু চুলার আঁচটা আমি অবশ্যই লো করে রেখেছিলাম, কিছুটা লো করে, না হলে কিন্তু পাস্তাটা পুড়ে যাবে। এরপর পাস্তাগুলো দিয়ে নিয়েছি। পাস্তাগুলোর ভেতরে যেন মশলা ঢুকে যায়, তার জন্য ঠিকমতো এবং খুব সুন্দর করে নেড়ে নিচ্ছি। এরপর এ পর্যায়ে চুলার আঁচটা আরও বেশি কমিয়ে দিয়েছি, মানে ডিম করে দিয়েছি, যাতে এখানে আমি স্লাইস করে রাখা যে চিজগুলোও রেখেছি সেটা যেন দিয়ে দিতে পারে উপরে, এবং এটা আস্তে আস্তে যেন মেল্ট হয়ে যায়। এটা কিছুক্ষণ আমি ঢেকে রেখেছিলাম, 5 মিনিট ঢেকে রেখেছিলাম। তারপর আমি দেখুন খুলে নেওয়ার পর দেখা যাচ্ছে এটা কত সুন্দর করে মেল্ট হয়ে গিয়েছে। এখানে যখন আপনি খাবেন তখন কিন্তু একটু চিজি ফিল হবে। এই পর্যায়ে দেখুন আমি নামিয়ে নিয়েছি, কত সুন্দর লাগছে।